ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইব্রাহিম ভাই তো চুপচাপ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে আজকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। তো যারা করেছেন আল্লাহ তাদেরকে উত্তম মর্যাদা দান করুন, আমিন। আপনারা যারা শরীক হয়েছেন শত ব্যস্ততার মধ্যে আল্লাহ তাদেরকেও উত্তম প্রতিদান দান করুন, আমিন। তো আমরা শাইখের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনলাম যে রমজানের শেষ দশকের ফজিলত কি, মর্যাদা কি এবং সেখানে কি করণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কি ইবাদতের মাধ্যমে রমজানের শেষ দশক তিনি অতিবাহিত করেছেন, এসব বিষয়গুলো আমরা জানলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আমি আপনাদের কাছে সূরাতুর রুম 21 নম্বর পারায় তার শুরুতে 6টি আয়াত আছে। এই 6টি আয়াত সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটি আলোচনা পেশ করতে চাই, যাতে করে আমাদের এর মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, আমরা যেন হতাশাগ্রস্ত না হই, বরং আল্লাহ তাআলার ফয়সালার উপর আমরা যেন সর্বদাই নিজেদেরকে আত্মসমর্পণ করি, নিজেদেরকে সুপুর্দ করে দেই। এটা হচ্ছে লক্ষ্য। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম এতে বলছেন আলিফ লাম মিম, এর অর্থ তো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। গুলিবাতির রুম ওহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। তো রুম তারা পরাজিত হয়েছে। রোম সম্রাট বা রোম সাম্রাজ্য, আগে যেটা বলা হতো বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্য, আর আরেকটা কি ছিল পারস্য সাম্রাজ্য। তো পারস্য হচ্ছে যারা ফার্সি বা বর্তমান ইরান, আর এখন বর্তমান তুরস্ক, এটা হচ্ছে রোম সাম্রাজ্য। জি, সিরিয়া, এরপরে তুরস্ক, সিরিয়া, আরো কিছু রাষ্ট্র জায়গা। তো এই দুটো রাষ্ট্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো পরাশক্তি, দুইটা শক্তি ছিল পৃথিবীতে, এই দুটো শক্তি সম্পর্কে বলছেন যে গুলিবাতির রুম, রোম পরাজিত হয়েছে। ওহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, এই পরাজয়ের পর অচিরেই আবার রোম এই পারস্যের উপর বিজয়ী হবে। ফি আদনাল আরদি, এই নিকটবর্তী ভূখণ্ডেই এটা পরাজিত হবে। ওহুম মিন বাদি গালাবিহিম ফি ওহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। পরে কি আছে আয়াতটা কি? ফি বিদ'i সিনিন, আল্লাহ তাআলা বলছেন ফি বিদ'i সিনিন। তো এটা হবে খুব কয়েক বছরের মধ্যেই, অর্থাৎ বিদ'i সিনিন বলা হয় 3 থেকে 9 বছর। তো 3 থেকে 9 বছরের মধ্যেই এই রোম আবার বিজয়ী হবে পারস্য সাম্রাজ্যের উপর, আল্লাহ তাআলা বলছেন। তো ওয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, এবং তখন মুমিনগণ তারা আনন্দিত হবে। তো এখন মুমিনগণ কেন আনন্দিত হবে? কারণ মুসলমানদের ওই যারা তুরস্কে ছিল বা রোম সাম্রাজ্য, এটা ছিল আহলুল কিতাব, তারা ছিল খ্রিস্টান, আহলুল কিতাব ছিল। এই জন্য মুসলমানগণ যেহেতু আহলুল কিতাব মুসলমানদের নিকটবর্তী, তাই তারা আনন্দিত হবে। তো এটা হলো মূল ব্যাপার। এবার আসুন আল্লাহ তাআলা এই বিজয় পরাজয়কে কি বলছেন? বলছেন লিল্লাহিল আমর, সকল কার্য হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, ফয়সালা একমাত্র আল্লাহর জন্য। মিন ক্বাবলু ওয়া মিন বাদু, বিজয় হওয়ার পর অথবা পরাজিত হওয়ার পর সকল অবস্থাতেই কাজ হচ্ছে একমাত্র আল্লাহর, ফয়সালা আল্লাহর। এখানে আমাদের শিক্ষা, জীবনের সকল কিছুর ফয়সালা কার? আল্লাহর। আর এই যে আবার তারা বিজয়ী হবে রোম সাম্রাজ্য, কিভাবে? বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যে। ইয়ানসুরু মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি সাহায্য করেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা হচ্ছেন আজিজ, মহা পরাক্রমশালী, হাকিম, প্রজ্ঞাময়। আচ্ছা, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা সত্য। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, তারা জানে না। তো এখান থেকে আমাদের শিক্ষাটা কি, যে মেসেজটা আমরা নিতে চাই, সেটা হচ্ছে
পৃথিবী যখন যাই কিছু ঘটুক না কেন আপনি কখনো হতাশাগ্রস্ত হবেন না, এটা ভুল। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তখন তাকে বিজয়ী দিবেন, কাউকে পরাজিত করবেন, কাউকে বিজয়ী করবেন, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ করবেন। আর কখন কাকে করবেন সেটা বলছেন লিল্লাহিল আমর, এই বিষয়টি একমাত্র আল্লাহর। বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যে ইয়ানসুরু মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে সাহায্য করবেন। কখনো আহলুল কিতাবকে সাহায্য করবেন, কখনো সাহায্য করবেন আল্লাহ তাআলা আহলুল ফারাস, যারা অগ্নিপূজক ছিল, এই আহলুল অগ্নিপূজক, এই ইরানের পূর্বপুরুষ অগ্নিপূজক ছিল, তাহলে এদেরকে সাহায্য করবেন, আল্লাহর ইচ্ছে করবেন। কখনো আমেরিকাকে সাহায্য করবেন, কখনো ইসরায়েলকে সাহায্য করবেন, আল্লাহর ইচ্ছা করবেন। কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ এমনটি করেন, পরিবর্তন করেন, এটা তার ইচ্ছা। কখনো রাত, কখনো দিন, কখনো অস্ত্রের শস্ত্রে পরাজিত হবেন, বিজয়ী হবেন, কিছুই নাই তবুও বিজয়ী হবেন, অস্ত্র ছাড়া বিজয়ী হবেন। আল্লাহ বলছেন আমার ইচ্ছা, এখানে মানুষের হাতে কিছুই না। অতএব আমি আপনাকে বলছি, আমাকে বলছি, যদি আপনার মধ্যে সত্যিকার ঈমান থাকে আল্লাহর উপর, তাহলে জীবনে কখনো হতাশা হবেন না, কখনো হতাশা আপনার জীবনে আসবে না। ব্যবসায়ীদেরকে বলছে, লাভ হলেও আনন্দে আত্মহারা হবেন না, লস খেলেও হতাশায় একেবারেই শেষ হয়ে যাবেন, এমনটি যেন না হয়। বরং লিল্লাহিল আমর, লাভ হওয়া লস হওয়া আল্লাহর ইচ্ছা। সুতরাং আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসুন, আল্লাহ যা চান সেটাই হবে। আল্লাহ সন্তুষ্টি হচ্ছে জীবনের সবচেয়ে বড় ব্যাপার। কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি বড় ব্যাপার, আর কিছুই নাই জীবনে। আমি আপনি যতই চাপা দিয়ে রাখার চেষ্টা করি, আমাদের ব্যর্থতাকে আটকানোর চেষ্টা করি না, আল্লাহ ব্যর্থতা চাইলে ব্যর্থতা হবেই হবে। কোনো কিছু আপনার ব্যর্থতাকে আটকাতে পারবে না। আর আল্লাহ যখন আপনাকে বিজয়ী দিবেন, বিজয়ী অবশ্যই আপনি হবেন। আপনি দুর্বল হলেও বিজয়ী হবেন, আল্লাহ করবেন। সুতরাং সর্বদাই আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির পথে চলতে হবে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবন। জয় পরাজয় আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আর সকল ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইবো। কার কাছে? কাকুতি মিনতি কার কাছে? বিনয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তার কাছে বিনয়ী হবার, কাকুতি মিনতি করার, ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয় আল্লাহর কাছেই একমাত্র চাবার, প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।